what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Times don't fly too high. Be sure to keep the বাইকটি অনেক স্লিম এবং হাইটে অনেক নিচু, যারা একটু শর্ট রাইডার তাদের জন্য পারফেক্ট একটা বাইক। বাইকটিকে অ্যারোডাইনামিক ভাবে তৈরি করার কারণে বাইকটি রাইড করার সময় অনেক হালকা মনে হয়। এছাড়া বাইকটি ওজনে মাত্র 131 কেজি। যদিও I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that, spitting slow. আমরা সন্তুষ্ট ছিলাম এই হেডলাইট নিয়ে, কারণ রাতে হেডলাইটের আলো বেশ কার্যকরী। এই বাইকটির হেডলাইট ইয়ামা এমসেলেজের চেয়ে অনেক বেশি কার্যকরী মনে হয়েছে আমাদের। বাইকের ইগনিশনটি ইন্টিগ্রেটেড। আপনি বাইকটি অপারেট করতে চাইলে অবশ্যই সেন্সরের কাছে থাকতে হবে, কারণ আপনি সেন্সরের কাছে না থাকলে বাইক স্টার্ট করতে পারবেন না। যদিও আপনি কোনোভাবে বাইকের নেক লক খুলতে পারেন, তবুও এটা প্রায় অসম্ভব যে আপনি বাইকটি স্টার্ট করতে পারবেন। সুজুকি GSX-R 150R এই বাইকটির বিল্ড কোয়ালিটি আমাদের চোখে খুব একটা সন্তোষজনক নয়, সেম অ্যাজ ইটস কালার কোয়ালিটি। এর ইঞ্জিনটি 147 সিসির ইঞ্জিন, প্রায় 1300 ml এর মতো ইঞ্জিন অয়েল লাগে। আর এটার স্পিড মিটারের কোনো লক নেই, অর্থাৎ আরপিএম লক নেই। আরপিএম লকটা কি জিনিস? আরপিএম লকটা হচ্ছে আপনার স্পিডের তোলার ক্ষেত্রে কোনো কিছু আপনার বাধা দিবে না। আরপিএম একদম শেষ সীমানা পর্যন্ত গিয়ে ঠেকিয়ে নিতে পারবেন। তো যারা খুব হার্ড ড্রাইভ করতে চান তাদের জন্য খুব পারফেক্ট একটা সলিউশন। বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 147 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ ওয়াটার কুল ইঞ্জিন। ইঞ্জিন সাউন্ড অনেক চমৎকার। ইঞ্জিনটি 18.9 bhp at 10,500 rpm এবং 14 নিউটন মিটার at 9,000 rpm ক্ষমতা উৎপন্ন করতে সক্ষম। এই নিচু হাইটের জন্য ও স্লিক ডিজাইনের কারণে এর প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বাইকটি টপ স্পিড তুলতে অনেক বেশি সক্ষম। GSX-R 150 বাইকটিতে 6 স্পিড গিয়ার বক্স যুক্ত করা হয়েছে, যদিও গিয়ার চেঞ্জিং স্মুথ নয়। যদিও এই বাইকটির ইঞ্জিন FI প্রযুক্তির, কিন্তু এতে কোনো আরপিএম লক নেই, তাই আপনি আপনার ইচ্ছা মতো থটল ঘুরাতে পারবেন। তবে বিরক্তিকর বিষয়টি হচ্ছে এতে 1300 ml ইঞ্জিন অয়েল লাগে, অর্থাৎ অনেকে 1 লিটার ইঞ্জিন অয়েল ইউজ করতে চান, কিন্তু আবার 300 ml যে ইউজ করবেন ভেঙে, ওটা একটু কালেক্ট করা মাঝে মাঝে সমস্যা। এর সামনে এবং পেছনে ফর দ্য ফার্স্ট টাইম ইউজ করা হয়েছে পেটাল ডিস্ক ব্রেক, এবং সামনের টায়ারটি 90 সেকশনের টায়ার, পেছনের টায়ারটি হচ্ছে 130 সেকশনের ওয়াইড টায়ার। আর সামনে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনে মনোশক সুইং আর্ম। সুজুকি GSX-R 150 বাইকটির সাসপেনশন কোনো সমস্যা নয়, ব্রেক বা টায়ারও তেমন কোনো সমস্যা নয়। তবে এই বাইকটির ওয়েট ডিস্ট্রিবিউশন সামনের দিকে হওয়াতে বাইকটি হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে, বিশেষ করে হাই স্পিড কর্নারিংয়ে একটু ব্যাক পেতে হয়। আমাদের মতে বাইকটি শুধুমাত্র এক্সেলেশন এবং টপ স্পিডের জন্যই বেস্ট। এর পেটাল ডিস্ক ব্রেক নিয়ে আমাদের কোনো কমপ্লেইন নেই, তবে আমরা চালানোর সময় একটা জিনিস খুব বেশি ফিল করেছি, সেটা হচ্ছে যখন হাই স্পিডে এসে ব্রেক করতে চাই তখন পিছনের চাকাটা একটু শেক করে, অর্থাৎ
ব্রেক করা শেষ মুহূর্ত গিয়ে বাইকটি একটু হালকা কেঁপে ওঠে। এর ব্রেকের সাথে সাথে যে কেঁপে ওঠা, এটা আমরা ডিফাইন করতে পারি এভাবে যে এর ফ্রন্ট ইন্ডে সব লোড চলে আসে, ওয়েট চলে আসে। সো এটার ওয়েটটা যখন সামনে চলে আসে পিছন দিকটা একটু হালকা হয়ে যায়, যার কারণে একটু কেঁপেও আসে। এর ইঞ্জিন ব্রেকিংটা আমাদের খুব ভালো লেগেছে, কারণ যখনই আমরা কর্নারিংয়ে ইঞ্জিন ব্রেকিংটা ইউজ করেছি আমাদের থেকে মনে হয়েছে খুব ইফেক্টিভ একটা সিস্টেম। ভালো পিচের রাস্তার জন্য টায়ারটা একদম পারফেক্ট, বাট অফ রোডের জন্য টায়ারগুলো একদম পারফেক্ট না। আর আমরা অফ রোডের কথা চিন্তা করবোই কেন, কারণ এটা সম্পূর্ণ স্পোর্টস বাইক, অন রোডের জন্যই এটা বানানো হয়েছে। সুজুকি GSX-R 150R এই বাইকটি সিটি রাইডের জন্য খুব পারফেক্ট একটা বাইক। আমরা কেন বলছি, কারণ এটা হচ্ছে টার্নিং রেডিয়াস খুবই ভালো, অর্থাৎ একটি বাইক সিটিতে রাইড করার জন্য, বিশেষ করে ঢাকা শহরের মতো একটা জ্যামযুক্ত শহরে রাইড করার জন্য খুব টার্নিং রেডিয়াসটা খুব ভালো হতে হয়। অলিতে গলিতে এবং ট্রাফিক জ্যামে এই টার্নিং রেডিয়াসটা খুব বেশি থাকায় আপনাকে খুব ভালো সাপোর্ট দিবে। সবার মনে একটা প্রশ্ন, এটা হচ্ছে কেন এটা টপ স্পিড খুব ভালো আসে। আমাদের উত্তর হচ্ছে এটার স্লিক ডিজাইন। স্লিক ডিজাইন প্লাস হচ্ছে গিয়ে এটার পাওয়ারফুল একটা 18.9 bhp ইঞ্জিন, সাথে রয়েছে এর এয়ার ইনটেক পদ্ধতি একটু ডিফারেন্ট। কেন বলছি সেটা হচ্ছে অন্যান্য বাইকের এয়ার ইনটেকের যে জায়গাটা থেকে, অর্থাৎ বাতাসের এয়ার ফিল্টারের বাতাসের যে ইনটেক চেম্বারটা থাকে এটা একটু ছোট থাকে, কিন্তু এটার অনেক বড়। সাথে হচ্ছে এর রেডিয়েটরটি অনেক বড় দিয়েছে, যাতে এটার ইঞ্জিনের যে সাপোর্টটা প্রয়োজন গরম হিট কমাতে, সেই সাপোর্টটা ঠিক মতো যাতে সাপ্লাই দিতে পারে। আর এটার ট্র্যাকের জন্য যদি আমি চিন্তা করি, ট্র্যাক পারফরমেন্সে আমরা বলবো বেশ ভালো একটা বাইক। এর হেডলাইটটি AHO সিস্টেম, অটোমেটিক হেডলাইট অন। এখন এই হেডলাইটটি নিয়ে কেন বলতে যাচ্ছি, বাংলাদেশে যতগুলো LED বাল্বের বাইক এসছে, সব LED বাল্বের বাইক থেকে এই বাল্বটি আমাদের কাছে খুবই জোরালো মনে হচ্ছে। অর্থাৎ এই সুজুকি GSX-R 150R এর হেডলাইটটি হাইওয়ের জন্য খুবই পারফেক্ট একটা সলিউশন। পারফরমেন্সের দিক থেকে যদি চিন্তা করে, তাহলে সুজুকি GSX-R 150-র এই বাইকটিকে টপ স্পিড এবং অ্যাক্সেলারেশনের দিকে বিট করা খুবই অসম্ভব একটা ব্যাপার বর্তমানে। এই বাইকটির অন্যতম একটা খারাপ দিক হচ্ছে এর মাইলেজ। এই সেগমেন্টের অন্য স্পোর্টস বাইকের তুলনায় এর মাইলেজ কিছুটা কম। এছাড়া এই বাইকটিতে সবসময় ভালো মানের ফুয়েল ব্যবহার করা উচিত বলে আমরা মনে করি। টপ স্পিডের জন্য এটাই নাকি সেরা এখন বাংলাদেশে। ইজ ইট রিয়েলি? আমরাও চেক করতে চাই, চলুন দেখি। এর টপ স্পিড আপনারা বললে হয়তো বা বিশ্বাস করবেন না, আমরা পেয়েছি 152 কিলোমিটার প্রতি ঘন্টায়। মাইলেজ সিটিতে 32 থেকে 35 কিলোমিটার পার লিটারে এবং হাইওয়েতে 35 থেকে 38 কিলোমিটার পার লিটারে। এই বাইকটি পুরোপুরিভাবে একটা স্পোর্টস বাইক, অন্যান্য সেমি স্পোর্টস বাইকগুলোর মতো এটি নয়। এই বাইকটি ওপেন রোডের জন্য তৈরি করা হয়েছে, যাতে করে আপনি বাইকটির পুরো মজা নিতে পারেন। যদিও এই বাইকটির কিছু কোয়ালিটি ইস্যু নিয়ে কথা থেকে যায়, তারপরও 3,80,000 থেকে 4 লাখ টাকার মধ্যে বাংলাদেশে এই জাপানি মোটরসাইকেলটি অন্যদের তুলনায় নিজের জায়গা তৈরি করে নেবে। So that's it guys, not yet. আমরা শুনতে চাই এই বাইকটির অরিজিনাল ইউজার রিভিউ, অর্থাৎ যারা ইউজার আছেন তাদের মুখ থেকে এই বাইকটির ভালো এবং মন্দ দিকগুলো। আমরা হয়তো অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, কেউ হয়তো বা এগ্রি করবেন, কেউ ডিসএগ্রি। তো এই বিষয়গুলো আমরা জানতে চাই আমাদের কমেন্ট বক্সে। আর একটি কথা বলবো, যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল, আমাদের নতুন নতুন অনেকগুলো ভিডিও আসছে, প্লিজ এই যে বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন। আমাদের এখানে যে কোনো ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই হেলমেট ইউজ করে বাইক চালান।